কেউ কারোর মাধ্যমে সালাম পাঠালে তার উত্তরে কি বলবো? আপনাকে কেউ যদি কারোর মাধ্যমে সালাম পাঠায়, আপনি বলবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম মানে হলো আপনি যিনি সালামের বার্তাটা আমার কাছে পৌঁছালেন, আপনার প্রতিও সালাম, আর যিনি সালাম পাঠাইলেন তার প্রতিও সালাম। দেখেন, ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায়, কত সুন্দর সম্প্রীতি শিখায়, সৌহার্দ্য শিখায়, ম্যানার্স শিখায়। ইসলামের চাইতে সুন্দর কোনো সৌহার্দ্য পৃথিবীতে নেই। এখন পৃথিবী অনেক সৌহার্দ্য এক্সারসাইজ করছে, কিন্তু এই যে জিনিসগুলো, এগুলো তো ১৫০০ বছর আগে ইসলাম আমাদেরকে শিখেছে। যখন মানুষ তথাকথিত সভ্যতার এই পর্যায়ে পৌঁছায় নাই, তখন ইসলাম এগুলো বলে দিয়েছে। এগুলোর দিকে তাকালে ঈমান বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক, ইসলামের চাইতে আপডেটেড, ইসলামের চাইতে স্মার্ট, ইসলামের চাইতে যুগ উপযোগী আর কোনো বিষয় পৃথিবীতে হতে পারে না। একজন মানুষ সালাম পাঠাইছেন, আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন, এটি যথেষ্ট। কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো, তাকেও একটু সালাম আপনি দিলেন। এটাই হলো ইসলামের আখলাকের সৌন্দর্য, ইসলামের আচরণের সৌন্দর্য। যে আপনি যেহেতু সালামটা বার্তা নিয়ে আসছেন, আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক, আপনাকেও আমি সালাম দিচ্ছি, আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি। কত চমৎকার! একজন মানুষ যখন হাঁচি দেয়, তখন তিনি কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। এইটুকু আমরা বেশিরভাগ মানুষ জানি, এর পরেরটুকু আমরা অনেক সাধারণ মানুষরা জানি না। মাদ্রাসার ছাত্র আলেম ওলামারা জানেন, মাশাআল্লাহ। অনেক সাধারণ ভাইয়েরা আমাদের জানেন না। সেটা কি? হাঁচিদাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে, তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায়, তখন তার উপর আবশ্যক হয়ে যায়। হাঁচিদাতার জন্য আলহামদুলিল্লাহ বলাটা আবশ্যক না, ওয়াজিব না, কিন্তু তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায়, তখন ওই শ্রোতা যিনি শুনলেন তার উপরে আবশ্যক হয়ে যায় কি? জবাব দেওয়া, ইয়ারহামুকাল্লাহ। এখন বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও প্রমাণিত এটি, যে হাঁচি এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। হাঁচি আটকায় রাখা মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংস ডেকে আনতে পারে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকালে দেখা যায় হাঁচি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর ক্ষেত্রে এই যে নাকে পানি দিতে হয়, যে ভালো করে নাকে পানি দিয়ে তারপরে সেটা আবার বের করতে হয়, পরিষ্কার করতে হয়। কেন করতে হয়? এর কারণ হাদিসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা লা ইয়াবিতু ফি খাইশুমি আহাদিকুম। তোমাদের নাকের এই যে ছিদ্রের উপরের অংশে শয়তান বাসা বাঁধে। যখন মানুষ নাকে পানি দেয়, নাকে পানি দিয়ে হালকা